হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করব হলুদহীন মশলার জাদুতে ঘরোয়া গরুর মাংস রান্না। এই রান্না আমি সম্পূর্ণ হলুদ ছাড়া করেছি, কোনো প্রকারের হলুদ দিইনি। হলুদ ছাড়া আজকে আমি গরুর মাংস রান্না করে দেখাবো। এই জন্য আমার গরুর মাংস আমি 2 থেকে 2.5 কেজির মতো নিয়েছি। তারপর নিয়েছি কোয়া করে রসুন কাটা, আদা কাটা, পেঁয়াজ হচ্ছে গিয়ে কিউব করে কাটা, টমেটো নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি। এছাড়াও আমার লাগবে দারচিনি, এলাচি, তেজপাতা আর স্বাদ মতো লবণ। তো আমি এখন কড়াইয়ে তেল নিয়ে গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই রান্নার প্রসেসটা সম্পূর্ণ আলাদা, সবসময় গরুর মাংস রান্নার মতো না। আপনারা রান্নাটা দেখলে বুঝতে পারবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি মাংসটা ভাজার জন্য দিয়েছি। তো মাংসটা ভাজার জন্য দেওয়ার পরে মাংস থেকে অনেক পানি বের হবে। তো এই পানিটাতেই মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে। এটা ভালোভাবে ভাজার জন্য আমি অপেক্ষা করব। পানিটা শুকিয়ে আসলে মাংসটা ভালোভাবে ভাজবে। এখন আমি টমেটো দিয়ে নিচ্ছি। এর মাঝখানে কিন্তু আমি লবণও দিয়েছিলাম স্বাদ মতো, যাতে মাংসর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। এখন আমি টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে টমেটোটা মাংসর সাথে কষানোর জন্য অপেক্ষা করব। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি আদা রসুন আর সামান্য পেঁয়াজের পেস্ট দিয়ে নিচ্ছি। এটা আপনার মাংস অনুযায়ী আপনাকে আদা রসুন পেস্টটা আন্দাজ করে দিতে হবে। তো আমি সব কিছুতে আড়াই চামচ করে দিয়েছি। পেঁয়াজ পেস্টটা একটু কম নিয়েছি। এই পর্যায়ে আমি দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে নিচ্ছি। গরুর মাংসতে আসলে গরম মশলা ছাড়া গরুর মাংসর স্বাদটা আসে না। আর গরুর মাংসর গন্ধটা চলে যাওয়ার জন্য আমাদের অবশ্যই গরম মশলাটা একটু দিতে হবে। তো মাংসটা ভালোভাবে ভাজতেই হবে। এই পর্যায়ে আমি কোনো প্রকারের পানি দিইনি, মাংসটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার মাংসটা আমি ভাজার জন্য রেখে দিচ্ছি। তো এখানে আপনাকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে, নাহলে মাংসটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এখন পর্যন্ত আমি কোনো পানি দিই নাই, তো আপনি যদি নাড়াচাড়া না করেন সেক্ষেত্রে দেখা যাবে মাংসটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার মাংসর অবস্থা। আমি এখন আদা কুচি দিয়ে নিচ্ছি। এই রান্নাটায় আদা রসুন পেস্টও যেমন দিতে হবে, ঠিক সেরকম আস্তা রসুন, আস্তা পেঁয়াজ এগুলো দিতে হবে। তো আদা দেওয়ার পরে আমি আবার মাংসটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মাংসটা ভাজার উপরেই এই মাংসটা যত ভাজবেন ততই আপনার টেস্টটা আরও বাড়বে। তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে আমি মাংসটা ভালোভাবে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নিব। এই পর্যায়ে আমি রসুনগুলা দিয়ে নিচ্ছি। রসুনটা একটু দেরিতে দিতে হবে, তাহলে রসুনের কোয়াগুলা একটু আস্তে আস্তে থাকবে। অনেক সময় মাংসর সাথে ওটা যখন মুখে আসে তখন খুব ভালো লাগে। এই মাংসটা আপনারা চাইলে পোলাও, পরোটা, রুটি, গরম ভাতের সাথে খুব ভালোভাবে মজা করে খেতে পারবেন। এই পর্যায়ে আমি পানি দিয়ে নিচ্ছি মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। অবশ্যই গরম পানি ইউজ করবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা শক্ত থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে আমি কিউব করে কাটা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একদম সবার শেষে দিতে হবে, যখন মাংসটা একদম কষে নরম হয়ে আসবে সেই পর্যায়ে। তাহলে আপনার পেঁয়াজটাও আস্তে আস্তে থাকবে, যেটা আপনার খেতে খুব ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার হলুদ ছাড়া ঘোড়া স্টাইলে গরুর মাংস রান্না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কে কে আজকে এই রান্নাটা করছেন অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনারা কি টাইপের রান্না দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানের আমরা একদম শেষ দশকে চলে এসেছি। বেশি বেশি করে ইবাদত করবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।